আর গতকালকের পর এই মুহূর্তে বর্ধমান দক্ষিণে বিধায়ক খোকন দাসের উদ্যোগে দোল উৎসব পালন করা হচ্ছে আজও, এবং সেই দোল উৎসব উপলক্ষে মহা সমারোহে একটি সেখানে শোভাযাত্রা বের করা হয়েছে। আবির মেখে প্রত্যেকে দোল উৎসব পালন করছেন। আমার সঙ্গে সরাসরি সেখান থেকেই প্রতিনিধি পিন্টু প্যাটেল রয়েছেন। পিন্টু, ঠিক কি ছবি ধরা পড়ছে? একদমই দেখো, প্রতি বছর বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস তিনি নিজের উদ্যোগে এখানে শোভাযাত্রা তিনি করেন। যখন তিনি বিধায়ক ছিলেন না তার আগে থেকে তিনি এরকম ধরনের একটা গোটা এলাকা জুড়ে দোল উৎসব করেন। যেমন পথ চলতি মানুষ যেমন রয়েছে, সাধারণ মানুষ রয়েছে, তাদের যেমন আবির মাখা হয়, তার পাশাপাশি মুখ মিষ্টি করা হয়। আর সেই বিধায়ক এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, এবং তিনি রাস্তায় হাঁটছেন এবং মানুষদের সাথে তিনি কথা বলছেন এবং তাদেরকে আবির মেখে এবং মুখ মিষ্টি করিয়ে তাদের সঙ্গে দোল উৎসব পালন করছেন। দেখতে পাচ্ছেন সেই ছবি আমরা এই মুহূর্তে পূর্ব বর্ধমান জেলার ছবি আমরা দেখাচ্ছি, এবং বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস এই মুহূর্তে রয়েছেন এবং তিনি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তিনি আবির তিনি মাখছেন এবং যারা যারা রয়েছেন তাদের বাড়িতে যাচ্ছেন, বাড়িতে গিয়ে তাদের সঙ্গে বয়স্ক যারা রয়েছেন তাদের পায়ে আবির দিয়ে এবং মুখ মিষ্টি করাচ্ছেন, এবং যারা সাধারণ মানুষ রয়েছেন তারাও কিন্তু বিধায়কের হাত দিয়ে এই আবির পেয়েও তারা খুব গর্বিত বোধ মনে করছেন। আমার সঙ্গে রয়েছেন বর্ধমান দক্ষিণের বিধায়ক, আমি তার সাথে আমি কথা বলবো। আমরা খোকন দাসের কথা বলবো। খোকন দা, আপনি প্রায় দেখা গেল 10 কিলোমিটার আপনি পরিক্রমা করছেন এবং বিভিন্ন জায়গায় আপনি আবির খেলছেন এবং তাদেরকে মুখ মিষ্টি করাচ্ছেন। আমরা এটা বহু বছর ধরে আমরা এই দোলের দিন আমরা সমস্ত দলীয় কর্মীদের ছেলে মেয়েদের নিয়ে আমরা এইভাবে দোল উৎসব পালন করি। যেহেতু গোটা ভারতবর্ষব্যাপী কালকে দোল উৎসব হয়েছে, আমাদের বর্ধমান রাজা পরের দিন করেছিলেন, তাই আমরা আজকের দিনে আমরা আমাদের 24 নম্বর ওয়ার্ডের প্রতিটি জায়গায় এই উৎসবে আমরা মানুষকে সামিল করতে চাই। কারণ আমরা মনে করি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সবসময় বাংলার শান্তি চান, বাংলার কোনো অশুভ শক্তি তারা এই দোলযাত্রাকে সামনে নিয়ে তারা গন্ডগোল পাতাবার চেষ্টা করছে। আমি বর্ধমানবাসীর কাছে আবেদন করব, আপনারা কোনো রকম প্ররোচনায় পা দেবেন না। যদি কোনো সমস্যা তৈরি হয়, আমি বর্ধমান দক্ষিণের বিধায়ক হিসাবে আপনাদের সবার কাছে আমার নাম্বার আছে, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবেন। কারণ আমরা চাই দোল উৎসব গোটা বাংলা জুড়ে যেরকম শান্তিতে চলছে সেইভাবে আমাদের জেলায় যাতে শান্তিতে এই দোল উৎসব শেষ হয়। তখন আমরা দেখেছি প্রতিটি গোটা ভারতবর্ষে গতকালকে দোল উৎসব হয়ে গেছে, বর্ধমান জেলাতে ব্যতিক্রম কি আজকের দিনে দোল উৎসব হয়? কি বলবেন? এটা ব্যতিক্রম। আমাদের রাজা, বর্ধমানের রাজা দোলের পরের দিন বর্ধমানে দোল উৎসব পালন করেছিলেন। সেই রীতি অনুযায়ী আজও আমাদের বর্ধমানের দোল মূল দোলের পরের দিন অনুষ্ঠিত হয়। তাই সারা ভারতবর্ষ কাল দোল হয়েছে, আমাদের বর্ধমানে আজকে হচ্ছে। আমরা শয়ে শয়ে দলীয় কর্মীদের নিয়ে আমার বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তার শান্তির বার্তাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, দোল উৎসবের মধ্য দিয়ে বাংলা যাতে শান্তিতে থাকে, প্রতিটি মানুষের সঙ্গে আমরা এই দোল উৎসবে সামিল হয়েছি। সবার বাড়ি বাড়ি যাচ্ছি, সবাই পায়ে আবির দিচ্ছি, সবাইকে আবিরের মধ্য দিয়ে তার মনকে ভালো করছি, এবং আমরা তাদের বারবার বলছি যারা অশুভ শক্তিরা যারা এই চক্রান্ত করছে বাংলাকে ধ্বংস করার জন্য, তাদের বিরুদ্ধে প্রতিটি বাংলার মানুষকে এক হতে হবে। বাংলা শান্তির জায়গা, বাংলায় শান্তি থাকবে। আমরা কোন রকম অশুভ আতাত যারা অশুভভাবে যারা বাংলার শান্তিকে নষ্ট করতে চাইছে তাদের বিরুদ্ধে বাংলার মানুষকে গর্জে উঠতে হবে। মানে একদিকে রমজান মাস চলছে, মুসলিম সম্প্রদায়, একদিকে দোল উৎসব চলছে, এই সম্প্রীতি বিষয়টা এটাই বাংলা। একদিকে মুসলিম ভাইদের রমজান মাস থাকছে, আর একদিকে আমাদের হিন্দু ভাইদের সবাইকে নিয়ে দোল উৎসব চলছে। শান্তিতেই দোল উৎসব হচ্ছে। যারা মনে করেন যে বাংলার শান্তিকে আমরা বিঘ্নিত করব, তাদের বাংলার মানুষ উচিত শিক্ষা দেবে, এবং দোল যাত্রার মধ্য দিয়ে মানুষ প্রমাণ করে দিচ্ছে যে একদিকে রমজান আর একদিকে দোল উৎসব বাংলায় শান্তিতে হচ্ছে। আচ্ছা, আমরা বিধায়ক খোকন দাস সঙ্গে কথা বললাম। এই যে এখানে কীর্তন এখানে হচ্ছে এবং তারা আবির নিয়ে তারা বিভিন্ন জায়গায় তারা গিয়েছিলেন, তারা ঘুরে বেড়াচ্ছেন এবং এই র্যালি তারা উৎসবে তারা মেতে উঠেছেন। এখানে আরো কিছু মানুষজন রয়েছেন, আমি একটু তাদের সাথে একটু কথা বলবো। দাদা, কেমন লাগছে আজকে আপনারা এই দোল উৎসব? খুব ভালো লাগছে, খুব ভালো। এই বসন্তের শেষ বেলায় আমরা খুব আনন্দে আছি। খোকন দাস আমাদের সঙ্গে রয়েছেন, তাই আমরা আরো উজ্জীবিত।
আমরা আরো আনন্দিত। একদমই, আমরা এই মুহূর্তে কাঞ্চননগরে রয়েছি কঙ্কালেশ্বরী কালী মন্দিরের কাছে, যেখান থেকে এই র্যালি শুরু হচ্ছে এবং সেখানে র্যালি সেখানে শেষ হচ্ছে এবং বহু জায়গা থেকে মানুষজন তারা এখানে আসেন। বিধায়ক খোকন দাসের সঙ্গে তারা এই র্যালিতে তারা অংশগ্রহণ করেন, সেই চিত্রটা আমরা তুলে ধরছি পূর্ব বর্ধমান থেকে। যদিও গোটা ভারতবর্ষে কিন্তু আজকের দিনে দোল কিন্তু নেই, গতকালকেই শেষ হয়ে গেছে, কিন্তু ব্যতিক্রম বর্ধমান জেলা, যেটা বহু বছর ধরে কয়েকশো বছর ধরে রাজা যে আমলে ছিলেন, যিনি বর্ধমান জেলাকে তিনি নিজের হাতের মুঠোয় রেখেছিলেন, ওনারই এখানে কিন্তু রাজত্ব চলতো। সেই সময়কালে তিনি ঠিক করেছিলেন কি গোটা ভারতবর্ষে দোল উৎসব শেষ হবার পরের দিনে এখানে দোল উৎসব হবে। সেই রীতি রিবাজ মতো এখনো পর্যন্ত দোল উৎসব কিন্তু পরের দিনে পালন করা হচ্ছে। আজকে সেই দোল উৎসব আমরা সকাল থেকে বিভিন্ন জায়গায় আমরা পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি তারা একসাথে তারা দোল খেলছেন, আনন্দ করছেন। একদিকে কঙ্কালেশ্বরী কালী মন্দির রয়েছে, সব মিলিয়ে ঝুলিয়ে কিন্তু একটা আনন্দ উচ্ছ্বাস, একটা উদ্দীপনা একটা রয়েছে মানুষের মধ্যে। আর সেই চিত্রটা আমরা তুলে ধরেছি এই মুহূর্তে বাংলা জাগরে। একেবারেই পিন্টু, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। পিন্টু, অনেক ধন্যবাদ। আপাতত তোমাকে নজর রাখো পরিস্থিতির দিকে। কথা বলছিলাম সরাসরি প্রতিনিধি পিন্টু প্যাটেলের সঙ্গে।